আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের 2025 সালের বাংলা প্রশ্নপত্র ও তার উত্তর এবং সিলেবাস সহ একদম সহজভাবে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবথেকে বেশি। প্রথমে আমরা তোমাদের কোন কোন সিলেবাস পড়তে হবে দেখে নিই। তোমাদের পড়তে হবে মূল পাঠ্য বই অর্থাৎ পাতাভাত থেকে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। এরপর এটা আছে ভাষাপাঠ। ভাষাপাঠ থেকে তোমাদের পড়তে হবে লিঙ্গ, বচন ও চিঠিপত্র। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। একের 1 আছে ধনায় চাক দেখতে পায়, এটা বে গরান গাছে। একের 2 আছে কবি খুশির অগাধ লুটুপুটি খুঁজে পান, এটা বে মাঠে। একে 3 আছে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল, এটা বে আলু। এরপরে একে 4 আছে স্বর্গে যাওয়ার পথে ব্যাগের দ্বিতীয় সঙ্গী হয়েছিল, এটা বে মোরগ। একের 5 আছে যে শব্দগুলি দিয়ে স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলে, তবে উভয় লিঙ্গ। এরপরে একের 6 আছে গরান গাছের ফুলের রং, তবে হলুদ। এরপরে একের 7 আছে বিদ্যান পত্রীকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হবে, এটা বে বিদুষী। এরপরে 2 থেকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 7টি। 2 থেকে 1 আছে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? এর উত্তরটি হলো মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছিকে অনুসরণ করা। বনের মধ্যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে যাচ্ছে তা নজর রাখতে হবে। সেই মতো মৌমাছির পিছু পিছু গেলে মধুর চাক খুঁজে পাওয়া যাবে। এরপরে 2 আছে সন্ধ্যা হলে মায়াতরু কি করত? এর উত্তরটি হলো সন্ধ্যা হলে মায়াতরু দুহাত তুলে ভুতুড়ে নাচ শুরু করত। এরপরে 2 থেকে 3 আছে কার সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল? এর উত্তরটি হবে ভগবানের সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল। এরপর 2 থেকে 4 আছে কোথায় গেলে কবি তাধিন ধিন শব্দ শুনতে পান? এর উত্তরটি হবে মাঠে গেলে কবি তাধিন ধিন শব্দ শুনতে পান। এরপর 2 থেকে 5 আছে মধু আনতে বাঘের মুখে গদ্যটিতে ধনাই কিসের মন্ত্র জানে? এর উত্তরটি হবে মধু আনতে বাঘের মুখে গদ্যটিতে ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। এরপর 2 থেকে 6 আছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? এর উত্তরটি হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে। দেবতাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। এরপরে 2 থেকে 7 আছে লিমেরিক ছোড়াটি কে তর্জমা করেছেন? এর উত্তরটি হবে লিমেরিক ছোড়াটি সত্যজিৎ রায় তর্জমা করেছেন। এরপরে 2 এর 8 আছে শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইল? এর উত্তরটি হবে শেষ পর্যন্ত ফণিমনসা তার আগের কাঁটা ভরা সুচলো পাতা যা তার নিজস্ব সেটাই নিজের জন্য চেয়েছিল। এরপরে 2 থেকে 9 আছে ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল? এর উত্তরটি হবে ঝড় কবিতায় চাঁপার বন কালো হয়ে গিয়েছিল। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 3 থেকে 1 আছে ফণিমনসার মনে শান্তি ছিল না কেন? ফণিমনসা গাছটি কোথায় অবস্থিত ছিল? এর উত্তরগুলি হলো আশেপাশের গাছেদের পাতাগুলো বেশ সুন্দর অথচ তার পাতাগুলো বিচ্ছিরি রকমের ছুচলো আর কাঁটাযুক্ত হওয়ায় ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। এরপরে প্রশ্ন উত্তরটি হলো ফণিমনসা গাছটি ছিল গভীর বনের মধ্যে। এরপরে 3 থেকে দিয়েছে পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? এর উত্তরটি হলো মৈত্রেয় দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। এরপরে 3 থেকে 3 আছে ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? এর উত্তরটি হবে মধুর কলসি মাথায় নিয়ে শীষে পার হচ্ছিল ধনাই, সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ঝাঁপ দিয়েছিল। বরাত জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তপলা গাছের ডালে। মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শীষের মধ্যে পড়ে যায়। মধু ভরা কলসিটিও ভেঙে পড়ে বাঘের মাথায়। এইভাবেই ভাগ্যের জোরে বাঘের হাত থেকে ধনাই বেঁচে যায়।
এরপরে 3 দাগে 4 আছে মায়াতরু কথার অর্থ কি? গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। এরপর এটা আছে মায়াতরু বলার কারণ। মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভালুক, হিড়ির মাছ এমন অনেক রূপে গাছটিকে কবি দেখেছেন। আলো অন্ধকার, জ্যোৎস্না, বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে 4 দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4 দাগে 1 আছে লিঙ্গ পরিবর্তন করো। 4 দাগের 1-এর 1 আছে গুণবান, 4 দাগের 1-এর 2 আছে পূজনীয়া, 4 দাগের 1-এর 3 আছে সাহেব, 4 দাগের 1-এর 4 আছে ছাত্র। এগুলিকে লিঙ্গ পরিবর্তন করলে হবে 4 দাগের 1-এর 1 গুণবান থেকে এটা হবে গুণবতী, 4 দাগের 1-এর 2 পূজনীয়া থেকে এটা হবে পূজনীয়, এরপর 4 দাগের 1-এর 3 সাহেব থেকে এটা হবে মেম, এরপরে 4 দাগের 1-এর 4 এটা ছাত্র থেকে এটা হবে ছাত্রী। এরপরে 4 দাগের 2 আছে বহু বচনে রূপান্তরিত করো। 4 দাগের 2-এর 1 আছে পাখি, 4 দাগের 2-এর 2 আছে গাছ, 4 দাগের 2-এর 3 আছে বই, 4 দাগের 2-এর 4 আছে বাড়ি। 4 দাগের 2-এর 1 পাখি থেকে এটা হবে পাখিরা, 4 দাগের 2-এর 2 আছে এটা গাছ থেকে এটা হবে গাছগুলো, 4 দাগের 2-এর 3 আছে বই থেকে বইগুলো হবে, 4 দাগের 2-এর 4 আছে বাড়ি থেকে এটা হবে বাড়িগুলি। এরপরে 4 দাগে 3 আছে বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? এর উত্তরটি হলো বচন বিশেষ্য বা সর্বনাম পদের যে রূপের সাহায্যে জীব বা জড়বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। বাংলা ভাষায় বচন 2 প্রকার, যথা একবচন ও বহুবচন। এরপরে 5 দাগে আছে তোমার বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ দর্শিয়ে প্রধান শিক্ষককে আবেদনপত্র লেখো। এর উত্তরটি হলো এই যে তোমরা চিঠিটা এভাবে লিখে দেবে, এই যে মাননীয় প্রধান শিক্ষক সমীপ এসু, নবপল্লী বয়েজ স্কুল এটা দেওয়া আছে, এটা তোমাদের নিজেদের স্কুলের নাম বলে দেবে। তারপরে এভাবে লিখে দেবে যে মহাশয় আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণী, এটা তোমাদের কোন বিভাগে তোমরা পড়ো সেটা লিখে দেবে। এখানে ক বিভাগের ছাত্র লেখা আছে, তোমরা ছাত্র হলে ছাত্র লিখবে, ছাত্রী হলে ছাত্রী লিখবে। এরপরে এটা আছে ক্রমিক সংখ্যা, তোমাদের ক্রমিক সংখ্যাটা দিয়ে দেবে এখানে। এরপর আছে এটা লেখা আছে যে গত 26শে আগস্ট থেকে 29শে আগস্ট পর্যন্ত, এই যে তারিখটা তোমরা চেঞ্জ করে দিতে পারো। জ্বর হওয়ার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আমার এই অনিচ্ছাকৃত অনুপস্থিতির কথা বিবেচনা করে আপনি যদি এই কয়েকদিনের ছুটি মঞ্জুর করেন তাহলে আমি বাধিত হব। এরপর ঠিক একইভাবে লিখে দেবে আপনার একান্ত অনুগত ছাত্র দিয়ে তোমার নাম এভাবে লিখে দেবে। তারপর তোমাদের শ্রেণী যেটা লেখা আছে 5ম শ্রেণী, তোমার বিভাগ এবং তোমার ক্রমিক সংখ্যা লিখে দেবে। এবং এর ঠিক এদিকে অর্থাৎ এখানে যে নবপল্লী বেহালা 30শে আগস্ট 2019 এটা যে লেখা আছে এটা তোমাদের স্কুলের ঠিকানা এবং এটা ডেটটা তোমরা যেদিন তোমরা চিঠিটা লিখছো ওই দিন তোমরা ডেটটা লিখে দেবে।